কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। তো অতিরিক্ত গরমের কারণে ভাবলাম কিছু একটা ঠান্ডা কিছু খাওয়া যাক। তো আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আবারও এলাম। রেসিপিটি হলো আম পান্না। আম পান্না বানাতে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে বানাতে হয় চলুন একটু দেখে নেওয়া যাক। তো দেখুন কী কী লাগছে একটু দেখি ভালো করে। এক টুকরো আদা নিয়েছি এখানে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, রেড অ্যান্ড গ্রিন, আপনারা চাইলে রেডও নিতে পারেন, গ্রিনও নিতে পারেন, কোনো ব্যাপার না। স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চুটকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ চিনি নিয়েছি এখানে এবং 1 টেবিল চামচ বিট নুন। তো আম পান্না বানানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কাঁচা আম। এখানে দেখতেই পাচ্ছেন আমি 5 পিস আম নিয়েছি এবং ওপরে ওইখানটা একটু ছুরির মাধ্যমে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। এইবার আমি একটি বটির মাধ্যমে এগুলোকে কেটে নেব। একটি আম থেকে 2 ধারটি কেটে নেব এবং আঁটির সমেত আমি পুরোটাই নিয়ে নেব, খোসা ছাড়াবো না। আর একটা ব্যাপার হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠছে, কাঁচা আম তো কাঁচা আমের কালার এরকম কেন, হলুদ হলুদ লাগছে কেন? তো কোনো প্রবলেম নাই, এই আমটা অতিরিক্ত পরিমাণে টক, হালকা কালার চেঞ্জ হয়েছে কিন্তু আম পান্না বানানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো অন্যদিকে আমি গ্যাস অন করেছি, গ্যাস অন করে একটি প্যানের মধ্যে 1 লিটার জল গরম করতে দিয়েছি। এর মধ্যে পুরো আমের টুকরোগুলি দিয়ে দেব। এইবার আমি আদা, কাঁচা লঙ্কা এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে 10 মিনিট কুক করে নেব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমাদের আমগুলো প্রায় কুক হয়ে গিয়েছে। এইবার আমি সমস্ত আমের টুকরোগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং 5 মিনিট ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটি চামচের মাধ্যমে এইভাবে আমের খোসা থেকে ধীরে ধীরে আমের শাঁসগুলো, সমস্ত শাঁসগুলো এইভাবে বাটির মধ্যে নিয়ে নেব। আর একটা ছোটো টিপস দিই, আমের খোসাটা না ফেলে অল্প লবণ দিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। আশা করছি এতক্ষণে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। এইবার আমি আমের শাঁসগুলো একটি ব্লেন্ডারে সুন্দর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটি ব্লেন্ডার নিয়েছি, ওর মধ্যে আমের শাঁস, আদা, লঙ্কা এবং মশলা যেগুলো নিয়েছি, চিনি, বিট নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আপনারা লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন, এটা কালারফুলের জন্য দিয়েছি। এবার আমি অল্প জল অ্যাড করে এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো আমাদের পেস্ট বানানো হয়ে গিয়েছে, চলুন একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেওয়া যাক। এইবার আমি সুন্দর একটি ডেকোরেশনের জন্য একটি প্লেটের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বিট নুন দিয়ে দেখুন মিক্স করে রেখেছি। এইবার আমি দুটো গ্লাস নিয়েছি, এই রকমের ডিজাইন গ্লাস, তো দেখতেই পাচ্ছেন। তো এইবার আমি গ্লাসের ওপরে পজিশনটা অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে মশলাগুলো এইভাবে অ্যাবজর্ব হয়। দেখতেই পাচ্ছেন আটকে গিয়েছে মশলাগুলো। তো দুটো গ্লাসের মধ্যে এইভাবে আমি একই সেম প্রসেসে ডিজাইনটা করে নেব। তো ফাইনালি আমরা এইবার আম পান্নাটা একটু ডেকোরেশন করে খাওয়া যাক। ডেকোরেশনটা করতে আরও বলছি কেন, বাড়িতেই বানিয়ে ফেলবেন কিন্তু ফিলটা যেন রেস্টুরেন্ট স্টাইলে হয়। তো এইভাবে যদি বানিয়ে খেতে পারেন আপনি যেন মনে হবে যে রেস্টুরেন্টেই খাচ্ছেন। তো দেখুন এখানে ডেকোরেশনের জন্য আমি অল্প পুদিনা পাতা নিয়েছি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো নিয়েছি এবং পাতিলেবু দেখুন 2-3টে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওটা ডেকোরেশনের জন্য। আর এখানে তো আমের পিউরিটা রয়েছে। তো এইবার সমস্ত উপকরণ দিয়ে আম পান্নাটা খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো ফার্স্ট আমি গ্লাসের মধ্যে পুদিনা পাতা অল্প অল্প করে দুটো গ্লাসের মধ্যেই দিয়ে দেব। এইবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা দেখুন এক একটা গ্লাসে 3 থেকে 4 চামচ করে দেব। এরপর ওপর থেকে 1 চুটকি করে দুটো গ্লাসে জিরার গুঁড়ো দেব। এইবার আমি লাস্ট স্টেজে আইস কিউব দেব। আইস কিউবটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ফিলটা কিন্তু রেস্টুরেন্টের মতো হবে না। এইবার আমি জল দেব। এইবার আমি গ্লাসের ধারে কেটে রাখা পাতিলেবুটি দিয়ে
ছাদের ওপরে গিয়ে পায়ের ওপর পা তুলে যেইভাবে রেস্টুরেন্টে ম্যাম এবং সাহেবরা এনজয় করে, আমরাও কেন করবো না? আমরাও বাড়িতে বসে করব। আমি তো এনজয় করছি, আপনারাও এনজয় করুন এবং বানিয়ে ফেলুন।